5 মাসের বাচ্চাকে কোলে দিয়ে স্ত্রী বলল, বাবুকে নিয়ে আপনি আগে যান, আমি সাঁতরে পাড়ে যাব। স্বামী বলল, না, একসাথেই যাব। আবার স্ত্রী বলল, আপনি বুঝতেছেন না, আপনি বাবুকে নিয়ে আগেই চলে যান। এদিকে স্পিড বোর্ডে থাকা লোকজন বলতে থাকলো, ভাই, আরেকজনের জায়গা আছে, দ্রুত ওঠেন, আরও হাজার হাজার লোককে উদ্ধার করতে হবে। স্বামী বলল, ভাই, আপনারা তাহলে চলে যান, পরের বার যখন আসবেন তখন স্ত্রীকে নিয়ে আমি একসাথেই যাব। কিছুক্ষণ পর স্ত্রী বলল, আমার মাথায় হাত রেখে বললাম, আপনি বাবুকে নিয়ে আগেই চলে যান। স্বামী বলল, এটা কী ধরনের পাগলামি, আমি তোমাকে রেখে একা কিছুতেই যাব না। তারপর স্ত্রী বলল, এই মুহূর্তে আপনি আমার কথা চিন্তা করা বাদ দিয়ে বাবুর কথা চিন্তা করেন। কিছুক্ষণ ভাববার পর স্বামী বলল, চারদিকে থই থই জল, তুমি সাঁতরে কিভাবে আসবে? তখন স্ত্রী হেসে বলল, গ্রামের মেয়ে আমি, সাঁতরেই বড় হয়েছি। স্ত্রী এক প্রকার জোর করার পরেই স্বামী বোটে চলে গেল ছেলেকে নিয়ে। স্বামী উঁচু স্থানে যাওয়ার পর অনেকক্ষণ ধরে অপেক্ষা করলো, কিন্তু কোনো বোটে করেই তার স্ত্রী আর আসলো না। অনেক খোঁজাখুঁজি করেছে। তারপর তিনি উদ্ধারকর্মীদেরকে বললেন, ভাই, আপনারা কি 14 গ্রামে যাচ্ছেন না? আমার স্ত্রী সেখানে আটকা পড়ে আছে। তখন উদ্ধারকর্মীরা বলল, ভাই, সেদিকে যাওয়ার আর কোনো পরিস্থিতিই নেই। তারপরও উদ্ধারকর্মীরা তার আকুতি মিনতি শুনে উদ্ধার করার জন্য গেল। তখনও তারা কিন্তু খালি হাতেই ফিরে আসলো। কোনো কিছুর উপায় না পেয়ে স্বামী তার শ্বশুর বাড়িতে তার স্ত্রীর বড় ভাইকে ফোন করে বলল, এরকম ঘটনা ঘটেছে, এখনও আপনার বোন ফিরে আসছে না। তখন তার ভাই বলল, তুমি কিভাবে পারলে তাকে একা ছেড়ে আসতে? আমার বোন তো সাঁতারই জানে না। এই কথাগুলো ফেনীতে এক ভাই তার স্ত্রীকে হারিয়ে সবাইকে বলেছিল। এই বন্যা কারো জন্যই কোনো কিছু রেখে যায়নি, সব কিছুই একদম নিয়ে গিয়েছে। কত মানুষ যে তাদের কত আত্মীয় স্বজন, কত আপনজনকে হারিয়েছে, সেটা যারা একমাত্র হারিয়েছে তারা ছাড়া আর কেউই জানেন না।